হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরশ খানের অসাধারণ নাটকের স্ক্রিপ্টগুলো এই ভিডিওতে রয়েছে। আজকে নাটকের মূল টপিক হলো প্রেম করার দায়ে মেয়েটির বাবা-মা তাকে নির্যাতন করে এবং মারধর করে। চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার সাথে নাকি ঘুরে বেড়াস, সেটা যেন বান্ধবী পর্যন্তই থাকে। ডাকতেছে আমি কি হয়েছে তোমার বলা মানে তোমার মারছে দিয়ে আমি জানতাম না হিন্দু এর একটা ভাষা দিব, কিন্তু তাও একটা মুসলমানের ঘোড়া দিতে না। বললাম প্রিয়া তাই না? আমি আমার বন্ধুর কাছ থেকে খবর নিচ্ছি বুঝছেন। জানতে পারছি আপনার প্রিয়া প্রিয়া নামটার ভিতরে না কেমন একটা ব্যাপার আছে। আমার মনে হয় আমার ব্যাপার খুব জমবে। আচ্ছা আমার কিন্তু আপনাকে পছন্দ হয়েছে। আচ্ছা আমাকে পছন্দ হয়েছে তো? আমি তো নামটাই বলতে দিলাম না। কেমনে বলবো যে আপনার আমার পছন্দ করেছে কি হয় নাই? আপনার সাথে আমার কোনদিন দেখা হয়েছে? কোন দেখছি আপনাকে? না মানে দেখেন না। এরকম বদলা হয়েছে আমি কথা বলবো না। তুই আমার প্রেমিকা দিতে ভালো কথা বলি না কেন? উনি অন্য ধর্মের। একটা মেয়ের খোঁজ পাইছি, নাম জানলাম প্রিয়া। প্রিয়া নামে ব্রেকের মধ্যে তাহলে দেখা নাই যে সে কোন ধর। প্রিয়া নামে তো সব ধর্মের মেয়ে হয় না? আচ্ছা তুই তো আমার কাছে নাই চাইছিলি নাকি? চাইছিলি বল। যাইছি তো চাইছিস দিছি ইয়া পড়ো। এমনিতেও তো কি আমার করবি, তোর কিছু করতে হবে না। আমি মায়ের ফোন দিয়ে বলতেছি যে শুধু কমল লাগে মানে কেন থাকবো? আরে আমাদের সম্পর্ক আছে এখন আর আপনি আপনিতে না, এটা তো তুমি তো হয়ে গেছে না। আমি কি হয়ে থাকবো? ভালো লাগে না কথা বলতে? নিয়োগটা ঠিক করিস, এটা কিন্তু এমনিতেই তোর জীবনের প্রথম। এই কি হয়েছে? এরকম করে পালাইছে কেন? কোনো সমস্যা? অনেকগুলো সমস্যা। আমি তো লজ্জা পেয়েছি প্রথমবার কোনো মেয়ের সাথে দেখা করতেছি তো ব্যাপার খাচ্ছে। সমস্যা নাম্বার 2, আমার বিশ্বাসই হতেছে না যে আমার একটা গার্লফ্রেন্ড আছে আর একটা আমি আসতেছে খুব আবেগ কাজ করতেছে। পুরো বিশ্বাস রাখো, শুনতে বসবো। স্টুডেন্ট মানুষ রেস্টুরেন্টে বসাবে, জানি তো পকেটে টাকা পয়সা নেই, বসে তো অনেক রেস্টুরেন্টে চাই হাতির সামনে হাওয়া বাতাস আছে, কি বাতাস পেয়ে মন কি লাগে বলো। আচ্ছা এসে বলি বলো। এই, কি করতেছো? সরি সিনেমার ভিতর দেখছি না আপনাকে পা দিলে আপনি টান দেয়, কি সুন্দর পাটা উঠে আসে। তোমার টান দেখছি কিন্তু পড়ে গেল। এটা একটা এই যে আমার চোখ, নাক, ঠোঁট, মাথা, চুল সব কিছু সব বলতেছি। দেখো না, কি দেখো না গেলে খারাপ হয়ে যাবো। দৌড় দৌড় দৌড়। একটা ছবি তোমাকে পাঠাবো, আমি দেখলাম তোমার কেমন লাগে। প্রথমবার এটা মন যোগ দিয়ে দাও, ঠিক আছে? পুজো তো প্রত্যেক বছরই হয়, এক্সামটা সবসময় আসবে, পরের বছর পুজোতে আমি। তার সাথে কথা বলো, দাদা ওই বান্ধবী সাথে। সেটা যেন বান্ধবী পর্যন্তই থাকে, বন্ধু যেন না হয়। দেখি মোবাইলটাতে দেখ। তারাই ভালোবাসে আমার এই মন্দিরের প্রধান বানাইছে। জীবনে এমন কোন কাম করেছে কেন? আমি মহিলা তো এই হেল্পটা করতে হবে কেন? আমি কিন্তু বাসায় বলছি যে আমি পিকনিকে যেতেছি, তুই আসিস সাথে। হ্যাঁ, আমার ওর সাথে দেখা করা খুবই জরুরি, এটা যাইতেই হবে, কিছু বলার নেই। আর শোন, বাসা থেকে যদি তোর ফোন দেয় মা, তুই বলবি যে আমি বসতে, তো খুব সাবধান, একদম কাকপোক। হ্যালো হ্যালো, বাবুদের ফোন ধরছে না কেন? আমি দেখিনি। আমি তোমার বলছি না ভিডিও কল আসো, তুমি ভিডিও কল আসো। এই কিছু তোমার চেহারা ডাকছে বিয়া চেহারা কিছু তোমার কিছু তোমার দাদা জানিস তোমার কথা, পরিবারের সম্মানের দিকে তাকায় আমি চুপচাপ আছি। আমার মেয়ের একটা ভাষায় দেবো, কিন্তু তাও একটা মুসলমানের ঘোড়া দিব না। কি হয়েছে? আন্টি প্লিজ ওকে মারেন না আন্টি। কি করবি? হ্যাঁ? কি করবি? আমারে মারবি? মার, দাঁড়ায় আসছিস কেন? আমি দাঁড়ায় আসছিস কেন? মার না কেন? আমার ছেলেদের মারা হয় না? হ্যাঁ, আমি অনেক বড় অন্যায় করে ফেলব। আপনি ওকে একটা কথা দেবেন, আপনি কখনো ওকে হাত দিবেন, আর ওকে যখন দিয়ে দিবেন
এমন একটা পরিবার দেখে বিয়ে দিবেন যে পরিবারে কেউ ওরকম অত্যাচার না করে। ঠিক আছে, কথা দিন।